কল্যাণীতে ৩ জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আজকে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব উল্লেখযোগ্য একটা ঘটনা, তার কারণ এই প্রশাসনিক বৈঠকেও একেবারে বিরোধী দলের জনপ্রতিনিধি তাদের দেখা গেল। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দেখতেই পাচ্ছেন মঞ্চে তিনি বসে রয়েছেন। একেবারে শাসক দলের যে নেতা নেত্রীরা বিধায়করা রয়েছেন তাদের সঙ্গে একই মঞ্চে আজ বসে থাকতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রশাসনিক বৈঠক, মুখ্যমন্ত্রীর ডাকা, একেবারে ওপরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে এবং সেই মঞ্চে কিন্তু তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার উপস্থিত রয়েছেন। রাজ্যের মন্ত্রীরা তারা উপস্থিত রয়েছেন। দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে, অগ্নিমিত্রা পাল ছবিতে কিন্তু উপস্থিত রয়েছেন তারা। অশোক কীর্তনিয়া তিনিও রয়েছেন। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, বেশ কিছুক্ষণ হলো প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? বৈঠক কি শেষ হয়েছে? নজিরবিহীন একটা ছবি কিন্তু আজ ফের একবার দেখা গেল, যেখানে শুধু শাসক নয়, একেবারে বিরোধী দলের জনপ্রতিনিধিরা তাদের উপস্থিতিতে এই প্রশাসনিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। দেখো, প্রশাসনিক বৈঠক কিন্তু শেষ হয়ে গেছে এবং অজয় যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ, যে যারা দায়িত্বে রয়েছেন পুলিশ এবং প্রশাসনের, তারা কিন্তু প্রত্যেকেই বাইরে বেরিয়ে এসেছেন। একাধিক জেলা শাসক রয়েছেন, 3টে জেলা শাসকরা রয়েছেন, মুখ্য সচিব রয়েছেন, তারা বাইরে রয়েছেন। এবং আমরা যেটা জানতে পারছি, মুখ্যমন্ত্রী তিনি নিজে বিধায়কদের সঙ্গে কিছু একেবারেই ব্যক্তিগত আলাপচারিতা, কারণ এখানে নির্বাচনের সময় তিনি একাধিকবার এই 3টে জেলাতেই সময় দিয়েছেন, সভা করেছেন এবং তারপরই অনেকদিন পর তাদের সঙ্গে দেখা এবং একেবারেই ব্যক্তিগত আলাপচারিতা। সেই কারণে প্রশাসনিক কর্তারা বাইরে বেরিয়ে এলেন এবং মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ভেতরে রয়েছেন এবং এখনো আলাপ আলোচনা করছেন। আমরা প্রথম থেকেই যেটা আমরা বলেছি যে 15 বছরে যে ছবি দেখা যায়নি, আজকে কিন্তু কল্যাণী একটা নতুন নজির তৈরি করলো। সেখানে হচ্ছে 3 জন বিরোধী দলের বিধায়ক, তাদেরকে তারা বৈঠকে যোগ দিয়েছিলেন। কাকলি ঘোষ দস্তিদার তিনিও বৈঠকে যোগ দিয়েছিলেন, দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সাংসদ। এবং আমরা যেটা জানতে পারছি যে কাকলি ঘোষ দস্তিদার প্রথমে এসে যেখানে সাধারণভাবে সবাই বসছেন সেখানেই তিনি বসেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী আসার পর তাকে মঞ্চে ডেকে দেন এবং কাকলি ঘোষ দস্তিদার কিন্তু মঞ্চে উপস্থিত ছিলেন। এবং গোটা মিটিংটায় মঞ্চে শুধুমাত্র যারা মন্ত্রী রয়েছেন তারা উপস্থিত ছিলেন, মঞ্চে প্রশাসনিক যারা কর্তা অর্থাৎ সচিব থেকে স্বরাষ্ট্র সচিব তারা উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন এবং কাকলি ঘোষ দস্তিদারও কিন্তু মঞ্চে উপস্থিত ছিলেন। অর্থাৎ আজকের এই বৈঠকে সাংসদ হিসাবে কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি শুধু না, তাকে কিন্তু যথেষ্ট সম্মান দিয়ে মুখ্যমন্ত্রী তাকে মঞ্চে ডেকে নেন এবং তিনি মঞ্চে বসেছিলেন। কোনো আলাপ আলোচনায় অংশ নিয়েছিলেন কিনা আমরা এখনো জানি না, কিন্তু একেবারেই যে তিনি মঞ্চে ছিলেন সেই ছবি কিন্তু স্পষ্ট। আসলে মুখ্যমন্ত্রী বারবার এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে রাজনৈতিক ময়দান এবং প্রশাসনিক কাজ এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। রাজনৈতিক ময়দানে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দলের সঙ্গে তাদের বিরোধ যেরকম ছিল সেটা চলতেই পারে, কিন্তু প্রশাসনিক স্তরে তিনি সকলকে নিয়ে চলতে চান, সমস্ত বিরোধী দলের যারা সদস্য আছেন তাদেরকে নিয়ে চলতে চান। এবং সেই কারণেই আমরা দেখলাম প্রথম দিন থেকে কিন্তু বারবার বিরোধী সদস্যদের আহ্বান জানাচ্ছিলেন। একেবারেই প্রথম দিন থেকেই কিন্তু আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বিরোধীদের জন্য কিন্তু যথেষ্ট পরিসর দেওয়া হবে, এমনকি বিধানসভায় দাঁড়িয়েও কিন্তু প্রথম দিন এই কথা আমরা তাকে বলতে শুনেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.